যদি কেউ চায় যে তার আয়ুটা বৃদ্ধি পাক, চান নাকি আপনারা? আয়ু বৃদ্ধি চাই না এমন কেউ আছে নাকি? যদি কেউ চায় তার রিজিকে আল্লাহ বরকত দেন, চান নাকি? রিজিকে বরকত চাই না কেউ আছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাল ইয়াসিল রাহিমাহু, সে যেন তার পিতা মাতার মাধ্যমে পাওয়া আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখে, তাদের হক আদায় করে, তাদের ক্ষতি না করে, তাহলে আল্লাহ তার আয়ুও বাড়াবেন, রিজিকেও বরকত দান করবেন। হাজিরিন, রাহিম পিতামাতার মাধ্যমে, পিতামাতা এবং পিতামাতার মাধ্যমে পাওয়া আত্মীয়, ভাই বোন, দ্বিতীয় পর্যায়ে মামা চাচা, এরপরে তাদের বড় যত আত্মীয় আছে, এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা দ্বীনের ফরজ ইবাদত। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করা আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহগুলোর অন্যতম। শুধু তাই নয়, আমি এটা বেশি বলার সময় নেই, হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন যামবিন আজদারু আইয়ু ইওয়াজ্জিলাহু আল্লাহু লিকাবা ফিদ দুনিয়া মা ইয়াদাখিরু লাহু ফিল আখিরাহ আযামু আজদারু মিনাল বাগি ওয়াল কাতিয়া। যত পাপ আমরা করি আল্লাহ শাস্তি দেবেন আখিরাতে। যে পাপ করলে আল্লাহ তাড়াতাড়ি দুনিয়াতেও শাস্তি দেবেন, আখিরাতেও শাস্তি দেবেন, সেই সবচেয়ে কঠিনতম দুটো পাপ হলো, একটা হলো জুলুম, একটা হলো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা। স্বভাবতই আমাদের দেশের সমাজ ব্যবস্থায় মেয়েরা শাশুড়ি ননদ দ্বারা অত্যাচারিত হন, আবার ওই নারী যখন শাশুড়ি ননদ হবেন তখন তারাও অত্যাচার করেন না? এটা আংশিক। অন্য পরিবেশ থেকে আসা একটা মেয়ে কখনো সত্যিই খারাপ আচরণ পান, কখনো ভালো আচরণকে খারাপ মনে করেন। সর্বাবস্থায় তার মা তার বোন যে আচরণ করলে রাগ করতেন না, স্বামীর মা স্বামীর বোন আচরণ করলে রাগ করবেন, এটা হতেই পারে। কিন্তু দুটো বিষয় মনে রাখতে হবে। প্রথম বিষয়, যারা আমরা পুরুষ তাদের বুঝতে হবে আমরা ছুরির উপরে চলছি। স্ত্রীর হক আছে, একটু পরেই বলবো। যদি কোনো কারণে তার হক আমরা নষ্ট করি, আল্লাহর কাছে ধরা খেতে হবে। পাশাপাশি পিতা মাতার হক আছে, ভাই বোনের হক আছে। যদি কোনো কারণে তাদের হক নষ্ট হয়, তাদের সাথে সম্পর্ক নষ্ট হয়, তাদের প্রতি আমাদের অসৎ আচরণ হয়ে যায়, তাহলে শুধু আখিরাতেই নয়, দুনিয়াতে আমাকে আল্লাহর গজবে পড়তে হবে, ঠেকাতে পারবে না কেউ।